গ্রামে তো এলাম, কিন্তু নীরবটাকে দেখছি না কেন? ওর তো আমাকে নিতে আসার কথা ছিল। ও না আসলে আমি ওর বাড়ি চিনব কি করে? এখানে আশেপাশের কাউকে জিজ্ঞেস করব নাকি? কিন্তু ওনাদের জিজ্ঞেস করলেও ওনারা কি আর নীরবের বাড়ি চিনবে? এটা তো গ্রাম আর শহরের সন্ধি জায়গা। কি যে করি! কাউকে খুঁজছেন দাদা? হ্যাঁ দাদা, আমার বন্ধুর আসার কথা ছিল, নীরব নাম, কিন্তু এখনো আসেনি। তার উপর আমি এই গ্রামে নতুন এলাম, গ্রামের পথঘাট কিছুই চিনি না বলতে গেলে। এখান থেকে তো প্রায় 3টি গ্রামে যাওয়া যায় দাদা। আপনি কোন গ্রামে যেতে চান? তেঁতুলতলি গ্রাম। ও আচ্ছা, তাহলে বরং এক কাজ করুন। এই যে সামনের বাম দিকের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ধরে এগিয়ে যান। এটাই তেঁতুলতলি গ্রামের রাস্তা। সে না হয় গেলাম দাদা, কিন্তু গ্রামে কি কাউকে জিজ্ঞেস করলে নীরবের খোঁজ জানতে পারবো? আহা, দাদা নতুন এসেছেন নাকি এদিকে? গ্রাম বেশ আত্মীয়তার জায়গা, বুঝলেন? এখানকার কাকপক্ষীরাও বন্ধু সুলভ, আর সেখানে মানুষ তো আরো উন্নত প্রজাতির প্রাণী। আপনি গ্রামের কাছাকাছি গিয়ে একে একে দোকানগুলো থেকে জিজ্ঞাসা করতে করতে এগোবেন, দেখবেন ঠিক আপনার বন্ধুর বাড়ি পৌঁছে গিয়েছে। আচ্ছা দাদা, আমি চলি। আমি আবার আপনার উল্টো পথের গ্রামে যাব। বেশ খানিকটা পথ হাঁটতে হবে। জি জি, আসুন। আর ধন্যবাদ দাদা। খুব তো সাহস নিয়ে হেঁটে যাচ্ছি। এখন যদি গ্রামের রাস্তায় কোনো ডাকাত টাকাত আমায় আক্রমণ করে, তখন কি করব? উফ, নীরবটা যে কেন এলো না? বলেছিলাম এই সময় পৌঁছবো, এত বড় ছেলে সময় গেলেই বুঝি। বাপরে বাপ, কতক্ষণ ধরে হাঁটছি, রাস্তা তো শেষই হচ্ছে না। ওই লোকের কথা শুনে শুধু শুধু রাস্তা ধরে হাঁটা দিলাম। ওখানে কত গাড়ি ঘোড়া ছিল, কোনো একজনকে জিজ্ঞেস করে তেঁতুলতলি গ্রামের কথা বললে তারাই হয়তো আমাকে নিয়ে যেত। দূর, এই জন্যই বলে বিপদে পড়লে মাথা ঠান্ডা রাখতে হয়, কিন্তু আমার তো সেই জো নেই। দূরে একটা হাট দেখা যাচ্ছে না? এটাই তেঁতুলতলি গ্রামের শুরু নাকি? ওখানে গেলে নিশ্চয়ই নীরবের বাড়ির ঠিকানা পাওয়া যাবে। যাক বাবা, এতক্ষণে তাহলে মানুষের দেখা পেলাম, না হলে তো ভয়ে রাস্তার মধ্যেই হার্ট অ্যাটাক করে মরে পড়ে থাকতাম। দাদা শুনছেন, এটা কি তেঁতুলতলি গ্রামের হাট? আরে অদ্ভুত তো, গ্রামের মানুষের বলে খুব ভদ্রতা, এই বুঝি তাদের ভদ্রতার নমুনা। বৌদি, ও বৌদি, শুনছেন? একটু সাহায্য করতে পারবেন? হে বিধাতা, কোথায় চলে এলাম! একটা মানুষও কথা বলে না। গ্রামের মানুষের এত দেমাগ হলে হয়? এমন জানলে তো কখনো নীরবের গ্রামে আসতাম না। নীরব ছেলেটা কত ভালো, অথচ ওর গ্রামের মানুষগুলো এরকম! ছি 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 ছি। আমি বরং এই গাছের নিচে কিছুক্ষণ বসি। অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে গেছি, এভাবে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এই ছোকরা, কে তুমি?
জি মানে আমি আসলে কি মানে করছো? যা বলার পরিষ্কার করে বলো না। কাকু, আমি আসলে শহর থেকে এসেছি আমার এক বন্ধুর বাড়ি যাব বলে। কিন্তু সমস্যা হচ্ছে আমি ওর বাড়ি চিনি না, আর সেও আমাকে স্টেশনে নিতে আসেনি। এক লোকের কথাই অনেকটা পথ হেঁটে এখানে এলাম। এখানেও কয়েকজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু বুঝেছি। এই হাটের লোকজন তোমায় কিছু বলেনি, তাই তো? জি, কেউ একটাবারের জন্য মুখ খুলেনি। এই আমাদের গ্রামের লোকজন একটু এরকমই। শহর থেকে কাউকে আসতে দেখলে লজ্জার কথা বলতে পারে না। তুমি কোন গ্রামে যাওয়ার জন্য বেরিয়েছিলে? আমার বন্ধু তার গ্রামের নাম বলেছিল তেঁতুলতলি। ওই লোকটিও তেঁতুলতলি রাস্তা বলতেই এদিকে ইঙ্গিত করেছিলেন। হ্যাঁ, তুমি ঠিক রাস্তা দিয়ে এগোচ্ছিলে। আর সৌভাগ্যের কথা হলো, এটাই তেঁতুলতলির বিখ্যাত হাট। সত্যি? আর মানে তো আমি একদম ঠিক জায়গায় চলে এসেছি। আচ্ছা কাকু, আপনি নীরবের বাড়ি চেনেন? হ্যাঁ, নীরব নামে আমাদের গ্রামে একজন ছেলে আছে, তার বাড়ি আমি চিনি। তবে এখন যেহেতু হাট জমজমাট, তাই আমাকে হাটের কাছে মন দিতে হবে। তুমি একটু কষ্ট করে এখানে অপেক্ষা করো। আমি আমার সব কাজ গুছিয়ে নিয়ে যখন হাট গোটানোর সময় হবে, তখন তোমাকে সাথে করে এই রাস্তা ধরে নিয়ে যাব। আপত্তি আছে কি? না কাকু, ঠিক আছে। আপনি আপনার সুবিধা মতোই আমাকে আপনার সাথে নিয়ে যাবেন। কিন্তু কাকু, কতক্ষণ লাগতে পারে? মানে এখন তো ইতিমধ্যে সন্ধে হয়ে গেছে। ও, তুমি চিন্তা করো না, আমাদের এই তেঁতুলতলির হাট রাত অবধি চলে। রাত পর্যন্ত হাট চলে? বাপরে, কখনো তো শুনিনি গ্রামের হাট এমন রাত অবধি চলে। এ আবার কেমন গ্রাম রে বাবা। যাকে কি আর করার, এখন এই বুড়োর সাহায্য না নিলে তো আর নীরবের বাড়ি অবধি পৌঁছতে পারবো না। এবারে একবার পৌঁছাই, ব্যাটাকে আস্ত করে ধোলাই দিতে হবে। ঘুমিয়ে গেছিলাম তো দেরি হয়ে গেছে কে জানে। হাত ঘড়িটাও সাথে নেই। যাই তো, ওই বুড়ো কাকুকে একবার জিজ্ঞেস করি আর কতক্ষণ লাগবে। এ কি, এ কি কাণ্ড! পুরো দোকানপাট সব তো খালি পড়ে আছে। একটা লোকও তো দেখতে পাচ্ছি না। বুড়োটাও আমাকে তাহলে মিথ্যে বলে এখানে একা ফেলে রেখে চলে গেল। এবার আমি কি করি? এই ঘন জঙ্গলের ভেতর একা বসে থাকতেও তো কেমন ভয় ভয় করছে। মনে তো হচ্ছে রাতও বেশ হয়েছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কাকু, আপনি এখানে? পুরো হাট খালি পড়ে আছে দেখে ভাবলাম আপনি নিশ্চয় চলে গেছেন। আরে না, কথা যখন দিয়েছি তখন তো তোমায় নিয়েই যাব। এসো আমার পেছন পেছন। কাকু, ওই গ্রাম কত দূরে? বেশি না, হাঁটতে থাকো আমার সাথে। আর হাঁটতে হাঁটতে বেশি কথা বলো না। কি ব্যাপার, এতক্ষণে তো বুড়ো কাকু আমার সাথে বেশ হাসি খুশি আর আন্তরিকতার সাথে কথা বলল। এখন হঠাৎ তার গলার স্বর এমন পরিবর্তন হয়ে গেল কেন? কি, ভয় পাচ্ছ নাকি? না না, ভয় পাবো কেন? বাহ, তুমি তো বেশ সাহসী। রাতের বেলায় পথ দিয়ে চলার সাহস কেউ করে না। কেন? সে আছে গ্রামের কিছু লোক কথা। এখন আর কথা না বাড়িয়ে আমার সাথে চলো। দূরে আরো একটা হাট দেখা যাচ্ছে না? হ্যাঁ, এসো আমার সাথে। কি অদ্ভুত কাণ্ড! ওই হাটটা তো সেই আগের দেখা হাটটার মতোই লাগছে। কি হলো, এসো। জি জি। এ কি হচ্ছে? এটা তো আমি। এসব কি হচ্ছে? কারা আপনারা? আমরাও তোমার মতোই এক সময় মানুষ ছিলাম। ছিলেন মানে? কি যাতা বলছেন আপনি?
ও মাগো, এরা সবাই দেখে এক একটা অশরীরী আত্মা। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। চেঁচিয়ে কোনো লাভ নেই বাছা, আমাদের নতুন সদস্য হিসেবে তোমাকে স্বাগতম। কি অদ্ভুত ব্যাপার! ছেলেটা বলল তার আসতে রাত 8টা বাজবে। সেই তখন থেকে দাঁড়িয়ে আছি, অথচ মহাশয়ের নিজেরও খোঁজ নেই, তার বাসেরও খোঁজ নেই। আপনি এখানে কি করছেন দাদা? কাউকে খুঁজছেন? হ্যাঁ দাদা, আমার এক বন্ধু শহর থেকে আসার কথা ছিল। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, প্রায় আধা ঘন্টার মতো বলা চলে। এখনো তার বাসের কোনো দেখা পেলাম না। শহর থেকে এসেছে? আজ সন্ধ্যার দিকে শহর থেকে একজন বাবু এসেছিলেন, বলেছিলেন নীরব নামের কাউকে খুঁজছেন। হ্যাঁ হ্যাঁ, আমি নীরব। উনি কোথায় গেছেন দাদা, বলতে পারেন? আসলে দাদা, আপনাকে না পেয়ে উনি আমাকেই জিজ্ঞেস করেছিলেন। আমি তেঁতুলতলির রাস্তা হিসেবে সামনের এই রাস্তাটি ওনাকে দেখিয়ে দিয়েছিলাম। উনি এই পথ ধরে চলে গেছেন। এতক্ষণে তো বাড়ি ফিরে যাওয়ার কথা, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। হায় হায়, এ আমি কি ভুল করে ফেললাম! নিশ্চয়ই অরিন্দমটা আবারও তার সেই নষ্ট ঘড়ি পরেই বাসে উঠেছিল। এজন্য আমাকে উল্টাপাল্টা সময় বলে নিজেই বাস থেকে নেমে এই রাস্তা ধরে হেঁটে চলে গেছে। আরে দাদা, কি হয়েছে? আপনি এভাবে কান্না করছেন কেন? আমাদের গ্রামে যাওয়ার এই রাস্তা বেশ অশুভ। আমাদের যেতে হলে উল্টো পথে হেঁটে যেতে হয়। রাতের আধারে এখানে এক ভুতুড়ে হাট বসে। যেই এই হাটের দেখা একবার পায়, তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায় না। কি বলছেন দাদা? আমি তো কখনো এরকম কিছু শুনিনি। হ্যাঁ দাদা, আজ থেকে প্রায় 12 বছর আগে সন্ধ্যাবেলায় হঠাৎ করে হাটে ডাকাতের আক্রমণ হয়। সেদিন তারা সবার দোকানের মাল লুট করে নেয়, আর তার সাথে সাথে সেখানে উপস্থিত সবাইকেও মেরে ফেলে। এরপর থেকে আমাদের গ্রামের রাস্তাটাই অভিশপ্ত হয়ে যায়। রাতের আধারে কেউ এই রাস্তা দিয়ে যেতে পারে না। আমার বন্ধুটা নিশ্চয়ই এতক্ষণে। দাদা, শুনছেন? জি দাদা, বলুন। তেঁতুলতলি গ্রামটা কি এদিকেই? জি। আসলে দাদা, অনেকক্ষণ ধরে হাঁটছি তো, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। যদি একটু সাহায্য করতেন খুব ভালো হতো। ঠিক আছে, সামনের ওই গাছটার নিচে গিয়ে বসুন। আমি হাতের কাজ শেষ করে আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ দাদা।